রাহাত আর মায়ের গল্পটা খুব সাধারণভাবে শুরু হয়েছিল। একই কলেজ, একই বেঞ্চ, আর ধীরে ধীরে একে অপরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠা। রাহাত ছিল শান্ত স্বভাবের। আর মায়া ছিল হাসিখুশি, সবসময় অন্যদের আনন্দ দিতে ভালোবাসত। একদিন হঠাৎ করেই মায়া অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সবাই ভেবেছিল সাধারণ কিছু, কিন্তু ধীরে ধীরে জানা গেল তার অসুখটা খুবই গুরুতর। তবুও মায়া কখনো তার হাসি হারায়নি। রাহাত প্রতিদিন তাকে দেখতে যেত, গল্প করত, আর ভবিষ্যতের হাজারো স্বপ্ন বুনত, যেন কিছুই হয়নি। এক বিকেলে মায়া রাহাতের হাতে একটা চিঠি দিয়ে বলল, আমি না থাকলে এটা পড়বে গু। রাহাত রাগ করে বলেছিল, এইসব বাজে কথা বলো না। তুমি ঠিক হয়ে যাবে গু। মায়া শুধু হেসেছিল। কয়েকদিন পর হঠাৎ করেই মায়া চলে গেল, নিঃশব্দে, কোনো অভিযোগ ছাড়াই। রাহাত ভেঙে পড়েছিল। অনেকদিন পর সে সেই চিঠিটা খুলল। চিঠিতে লেখা ছিল, রাহাত, তুমি যখন এটা পড়ছ, আমি হয়তো অনেক দূরে। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল। তুমি হাসবে ঠিক যেমন আমাকে হাসাতে। আমি না থাকলেও তোমার হাসিটা যেন কখনো হারিয়ে না যায়। কারণ সেই হাসিতেই আমি বেঁচে থাকব গু। চিঠিটা পড়ে রাহাত অনেক কাঁদল। কিন্তু তারপর ধীরে ধীরে সে হাসতে শিখল। কারণ সে জানত তার হাসির মধ্যেই মায়া এখনও বেঁচে আছে।